হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ছানার কোফতা কারি বা ছানার মালাইকারি। এই রেসিপিটা হাতে কম সময় থাকলে কিভাবে চটজলদি বানিয়ে নেবে সেটা আমি আজকে তোমাদের শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি বেশ কিছুটা পরিমাণ ছানা নিয়ে নিয়েছি। এবার আমি ছানার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ মতো, আর দিচ্ছি ময়দাটা আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন, আর আমার এখানে ছানার পরিমাণটা 150 গ্রাম। এবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে এটাকে। ছানাটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর ওটাকে একটা মণ্ডর মতো তৈরি করে নিতে হবে। এবার ওখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার যে লেচিগুলো কাটা হয়েছে ওটাকে ভালো করে গোল গোল করে নিতে হবে হাতের সাহায্যে যেগুলো গোল গোল করে নিয়েছিলাম ওটাকে আমি চ্যাপটা করে নিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি। এবার আমি আবার একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর হাফ ইঞ্চ দারচিনি। এবার ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। এবার সবটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ওর মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। এই সময় চিনিটা দিলে কালারটাও ভালো আসবে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবগুলোই আমি হাফ টিস্পুন ইউজ করেছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু, কিশমিশ আর পোস্ত বাটাটা। খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণ জলটা আমি গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা ছানার কোফতাগুলো ওর মধ্যেই দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়ে উল্টে দিচ্ছি। এবার আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। এই সময় ছানার কোফতাগুলো খুব নরম হয়ে থাকে, তাই খুব সাবধানে টক দইটা মিশিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। হয়ে গেলে এবার পরিবেশন করে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়।